কারণ আমরা এত বছর পর্যন্ত দেখেছি, কোনো ফায়দা হয় না। দেখেছি, অনেক দেখেছি আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি, কিন্তু শান্তি আসে নাই। দিন যত গেছে দেশ গোল্লায় গেছে। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। আপনারা না গাইলে আমি তো গাইতে পারবো না। দেখতে দেখতে গোল্লায় গেল, হ্যাঁ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশ আমাদের আছে খাতা কলমে, দেশের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশ আমাদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বল। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বল। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? একটু রাগ করছেন কেউ আপনারা? সুবহানাল্লাহ, বরকত পড়তেছে। তাহলে ইবাদতের বয়স কোনটা? যৌবন। যৌবনে ইবাদত না করলে বুড়া বয়সে করবেন। এই বয়সে মানুষের গোলামি না করে আল্লাহর গোলামি করেন। এই আল্লাহর বান্দারা আমি বললাম, ভাই আপনি আল্লাহর ঘরে যান না কেন? সে বলে এই বয়সে আল্লাহর ঘরে যায় লাভ নাই। কেন লাভ নাই? মাফ টাফ চায় এসে আল্লাহর কাছ থেকে আসবো, আবার দুদিন পরে গুনাহ করতে মন চাইবে, গুনাহ করবো। তো বারবার গুনাহ করলাম, আবার হজ করলাম, তো টাকাটাও ফাও, অযথা কষ্ট। আবার আল্লাহ আরো বেশি আমার আযাব দিল যে তুই হজ করার পর আবার কেন গুনাহ করলি। যুক্তি কি দেখছেন? কঠিন যুক্তি। আমি বললাম, ভাই তাই বলে আপনি আল্লাহর ঘরে যাবেন না? যাবো, এখন একটা বয়স আছে সবকিছু আমার বলতেছে। আমি তাহলে কোন বয়সে যাবেন? বয়সটা 50 বছর পর্যন্ত আমি একটু এভাবেই চলবো। 50 বছরের পরে বুড়া হইলে তখন একটু হজটা করে এসে মসজিদে ঢুকবো, আর বেরোবো না। চিন্তা করা যায় তার দিমাগে কি ঢুকে রয়েছে। 50 বছর সে অকাম যা মন চায় তাই করবে, 50 বছর পরে হজ করে এসে ঢুকবে আর গুনাহ করবে না। আচ্ছা বলেন তো, বুড়াদের কি গুনাহ করতে মন চায় না? যারা আছেন বাজানরা, মাঝে মাঝে নফস কি একটু খোঁচা টোচায় না? ভাই যদি পারতো বুড়ারাও গুনাহ করতো, কিন্তু দাঁত পড়ে গেছে, আর কি করবে, জোর নাই। এজন্য অনেক বুড়ারা দেখবেন, এখানের বুড়া না, আপনাদের এলাকায় এখানে যারা আসছেন এরা ভালো, এর বাইরে যেগুলো আছে দেখবেন অনেকে বয়স হয়ে গেছে 70-80, কিন্তু গানের কনসার্টে কোনো নাই, মেয়েরা যদি নাচানাচি করে, ওরে বাপরে টুপি দিয়া দেখে, টুপি লাগায় ইখলাসের সাথে দেখে। এটা যদি বলেন এই বয়সে আপনি এগুলা কি দেখেন, মিয়া অন্তরের বয়স এখনো 18। সারা রাত বয়ান শুনলেন, সকালবেলা ফজর নাই, অথবা কি শুনছেন কিছুই জানেন না, লাভ নাই। কিন্তু 1 মিনিট বয়ান শুনছেন, 1 মিনিটের বয়ান যদি মানতে পারেন তো জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। সাহাবা একরাম ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, এতটুকুন আমলেই, এতটুকুন ওয়াজে জিন্দেগি পাল্টায় দিয়েছেন।
হারামের দিকে যান নাই, হারাম দেখেন নাই, হারাম খান নাই, হারাম ছোন নাই, হারাম শুনেন নাই, হারাম অনুভব করেন নাই। আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরাও খুশি আমিও খুশি। সুবহানাল্লাহ। এলো সাহাবা জমানের জিন্দেগি। আর আমাদের জিন্দেগিতে ওয়াজে হুজুর বলে গেছে হারাম খাওয়া যাবে না, কালকে কয় হারাম আজকের দিনটা খাই। 10 লাখ টাকার একটা বাড়ি পাইছি, আরে বাপরে বাপ, এই 10 লাখ টাকার ঘুষ না খাইলে বাড়ি কেমনে করবো? দাও আজকে খায়া কালকে তওবা করে ফেলবো। একদিনের জন্য নিয়ত করে যে এই এতদিন যা তওবা করছি আগামীকাল ভালো তওবা করবো, তবে আজকের ঘুষটা খেয়ে নি। আজকে ব্যাংক থেকে 1.5 কোটি টাকা এই কি বলে ইন্টারেস্ট সহ একটু লোন নেই, আগামী বছর মাফ চাই না। মানে নিজের সুবিধা মতো সে মাফ চায়, নিজের সুবিধা মতো সে অন্যায় করে। এই কারণে আল্লাহ পাক বলেন ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। কেউ অন্যায় কাজ করলো, ইচ্ছাকৃত গুনাহ করলো, তো সে যদি তওবা করে ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নিজের নফসের উপর জুলুম করবেন, ক্ষমা চান, এটা ক্ষমা করবেন। কিন্তু আরেক জায়গায় আল্লাহ বলেন ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি বারবার গুনাহ করে, ওমাই ইয়াকসিব ইসমান, কেউ যদি পাপ অর্জন করে আর অন্যায় বারবার করে, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইসাতিত তাওবা, এই সমস্ত তওবা যারা করে, মানে একবার অন্যায় করে আবার করে, মানে ইচ্ছাকৃত সে 24 ঘন্টা গুনাহ করে আর তওবা করবে, মনে করে তওবা করলে আল্লাহ মাফ করবে। তা আল্লাহ পাক বলেন আলাইসাতিত তাওবা লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, এই সমস্ত অন্যায় যারা বারবার করে ইচ্ছাকৃত গুনাহ করতেই থাকে, আল্লাহ কয় এদের কোনো তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। এরা মনে করে কি যখন মউত চলে আসবে আল্লাহর কাছে তওবা করবে। আলাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, যখন নাকি ওদের কাছে মৃত্যু আসে তখন ওরা বলে ক্বালা ইন্নী তুবতুল আন, হ্যাঁ এখন তো তওবা করা দরকার, মউত তো চলে আসছে, মউতের আগে তওবা করে নিব না। আল্লাহ পাক বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার, যারা কন্টিনিউ গুনাহ করতে থাকে আর মনে করে মউত আসলে তওবা করে ফেলবো, আল্লাহ বলেন এদের তওবা তো নসিব হয়ই না, এরা মরে ঠিকই কাফের অবস্থায় মরে। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এদের জন্য আমি আল্লাহর তরফ থেকে চিরন্তন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশে অনেক মানুষ আছে, আমার সাথে এক আল্লাহর বান্দা একবার দিদার সাক্ষাৎ হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই ওই লোক সারা দুনিয়া ঘুরে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্যুর দেয়, ঘুরে দেখে, দুনিয়া দেখে। আমি তাকে একদিন বললাম, ভাই একটু বাইতুল্লাহ দেখছেন কিনা, একদিন দেখে আসে। সে আমারে বলতেছে বাইতুল্লাহ দেখি নাই, তবে দেখার ইচ্ছা আছে, এখন না আরো পরে। ভাই এখন না আরো পরে মানে? আমাদের এই বাংলাদেশে একটা নিজাম, সব বুড়ারা হজ করে, জওয়ানরা করে না। এটা বাংলাদেশের একটা নোংরা নিজাম। নোংরা নিজাম কেন বললাম? কারণ অন্যান্য দেশের যত হাজি দেখবেন আপনারা, বুড়াও যেমন দেখবেন, জওয়ানও তেমন দেখবেন। আর বাংলাদেশে জওয়ান হাজি দেখলে এমনি টাকা হজের বুঝে কি, হজের বুঝে কি, বাপটা এরকম। আমি 2016 সালে 16তে প্রথম বড় হজ আল্লাহ করলেন। তা আমি যখন ওখানে গেছি তখন আমাদের সফরে আমাদের যে কাফেলা ছিল, এই কাফেলায় সব ছিল বুড়া, সব বুড়া, সবগুলোর বয়স মনে করেন 50-এর উপরে, 60-এর উপরে। 2-1 ছিল যেগুলোর 40 থেকে 50-এর ভিতরে। আমার দিকে না তাকায়, আপনি এই দূরে বয়সে হজ করতে চাইছেন, আপনি হজের কিছু বুঝেননি। কয় কি আমি আলেম মানুষ, আমি হজের কিছু বুঝি না মানে? আপনি বুঝেন তাহলে, আমি না বুঝলে আপনি বুঝবেন। কয় না হজ তো অল্প বয়সে করতে হবে না, এমনি কয়। এটা কয় কি হজ বলে অল্প বয়সে করতে হবে? তা কি সারা জিন্দেগি আগাম করার পরে হজ করবে? তাই তো হয়। আমাদের দেশের সব মনে করে 60 বছর বয়সের পরে যায় হজ করবে।
এবার ওই নামাজ পড়তে হারামে যাবে যাইতে যাইতে পায়খানা নষ্ট করে পায়জামা নষ্ট করে দেয়, লুঙ্গি নষ্ট করে দেয়। তাই তো করে, ইবাদত করতে পারে না, বুঝে না কিচ্ছু না, পথ ঘাট চিনে না, তাওয়াফ কি বুঝে না, হুকুম হাকাম জানে না, এনে হের লোকে ঝগড়া, ওনে ওর লোকে ঝগড়া, এনেই করে মারামারি, যা মন চায় তাই করতেছে। সারা জিন্দেগি করছে চুরি বাটপারি সন্ত্রাসী, এখন এসে হজ করে হাজির হয়ে গেছে। কত বড় হাজির! এই জন্য জোয়ান বয়সে হজ করবে, তাহলে এবাদত পুঙ্খানু করা যায়, প্রপারলি করা যায়। বুড়া বয়সে মিয়া এবাদত করা যায় না। বুড়া বয়স কি এবাদতের বয়স? জোয়ান বয়স হলে এবাদতের বয়স। ঠিক মতো সেজদা দেওয়া যায়, রুকু দেওয়া যায়, ভালো মতো সূরা তাসবিহ পড়া যায়, হ্যাঁ, দীর্ঘ সেজদা দেওয়া যায়। বুড়া বয়সে দীর্ঘ সেজদা দিলে তো রোজও ভাঙবে 14 বার। কি কথা বুঝেন না আপনারা? বুড়া বয়সে 60 বছরের বুড়া যদি 70 বছরের বুড়া যদি সেজদায় 15 মিনিট মনে পড়ে থাকে, 15 মিনিটে কত বার যে হাওয়া ছাড়বে আল্লাহ। একটা জোয়ান মানুষ 3 ওয়াক্তর, 1 ওয়াক্তর ওযু দিয়ে 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে। তা আপনারা জোয়ান বয়সটাকে কি মনে করছেন? টাঙ্কি মারার বয়স? আপনাদের কাছে জোয়ান বয়সটা কি গাছের নিচে বসে একটা লগে নষ্টামি করার বয়স? যৌবন বয়স ইবাদতের বয়স। এজন্য সমাজের পোলাপান অধিকাংশ জোয়ান গুলা দেখবেন গাছের নিচে যারা পায় হেরে নিয়ে বসে। কথা বোঝা না? গোড়ার ডিম বুঝছেন না? বুঝা ঠিক করছে না? বুঝা ঠিক করলে নগদে বলবো। এরা মনে করে যৌবন বয়সটা গাছের নিচে বসার বয়স, যৌবন বয়সটা বিড়ি খাওয়ার বয়স, কিন্তু এটা বুঝে না যে যৌবন বয়সটা আল্লাহকে ডাকার বয়স। না, এখন তো নির্বাচন, এখন তো আল্লাহরে ডাকবেন কি? আল্লাহর কোনো পাত্তা আছে নাকি? এখন নাউযুবিল্লাহি মিন যালিক, ব্যবসার এখন নির্বাচন, এখন নেতা আমার সব, এটাই তো নাকি? স্লোগান দিয়া দিয়া মাথা একদম মুখ নষ্ট করে ফেলতেছে। এই বাস যা মন চাই দিচ্ছে ভাই, যা দেন। একজন আল্লাহওয়ালা খোদা ভীরু যারা, এদের পক্ষে থেকে